আসসালামু আলাইকুম। তো আজকের টাস্কটা হচ্ছে পোস্ট কিচেন ক্লিন আপ। উপরে দেখতে পারতেছেন এইটা। সো আপনাদের এমন পরিস্থিতি হবে যে এটা রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া শেষে যে তরকারি অবশিষ্ট থাকে বা প্লেটে খাবার অবশিষ্ট থাকে সেই রকম। অ্যান্ড ওটা তারপরে হচ্ছে কিচেনটা এক কথায় হচ্ছে অপরিষ্কার থাকে, সেটা আপনাদের পরিষ্কার করতে হবে। তো আমি ভিডিও চালু করে দিচ্ছি। এখানে প্রথমে আমি একটা পাতিল নিচ্ছি। এখানে হচ্ছে যে তরকারি আছে এটা এখনো শেষ হয়নি, অর্ধেক আছে এখনো, এটা আমাদের লাগবে। সো এটা আমি জায়গা মতো রেখে দিলাম। ওকে। তো এখন যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে অবশিষ্ট। এগুলো হচ্ছে আমাদের কোনো একটাও কিছু লাগবে না, সো আমরা হচ্ছে ফেলে দিয়েছি। তো এখানে আপনাদের এটা দেখাতে হবে যে ভেতরে আপনাদের খাবারের অবশিষ্ট আছে এবং বা ময়লা আছে, সেগুলো হচ্ছে আপনারা ফেলে দিচ্ছেন। তো আমি সবগুলো এক জায়গায় করে ফেলে দিচ্ছি। আর এখানে আরেকটি বিষয়, আপনাদের যদি কোনো মানে এইরকম সময় না থাকে যে অবশিষ্ট তরকারি বা এরকম কিছু না থাকে, তো আপনারা একটা টেস্ট দিয়ে দিই। নুন নুন লাগবে না, হলুদ মরিচ দিয়ে পানি দিয়ে গলে নিয়ে একটু তরকারির মতন করে নেবেন, নিয়ে সেটা একটা পাতিল বা প্লেট বা এরকম কিছুতে রাখবেন। রেখে তারপর হচ্ছে ওটা ফেলে দেওয়ার জায়গায়, যেমন আমি একটা বালতি নিছি বা আপনি এরকম কিছু একটা নিয়ে সেখানে ফেলে দেবেন ওইটা, যাতে ওটা তরকারি জলের মতন বা এরকম আর কি দেখা যায়, তাইলেই হবে। সেটা আপনারা ফেলে দেবেন যদি না থাকে। আর যদি থাকে তাহলে তো কথাই নেই। এরকম আমি যে এরকম অবশিষ্ট দেখাচ্ছি, এরকম যদি অবশিষ্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, এরকম ফেলে দেবেন। আর যদি না থাকে ওই ট্রিক্সটা কাজে লাগা এরকম বানিয়ে নিতে পারেন। ওকে। তো এখানে আমার প্রথম কাজ হচ্ছে তরকারির অবশিষ্ট যেটা সেটা ফেলে দেওয়া, তারপরে হচ্ছে ওই প্লেট বা পাতিল ওগুলো আর কি পরিষ্কার করা। তো আমি প্লেট বা পাতিল এগুলো আর কি পরিষ্কার করে নিতেছি। তো এখানে আমি আর কি তরকারির যে অবশিষ্ট সেগুলো আর কি ফেলে দিচ্ছি। এই যে দেখেন এখানে আমি যে এরকম এরকম যে ঝোল আছে, এটা আপনারাও বানিয়ে নিতে পারবেন। একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পানি দিয়ে মিশাল করে বানিয়ে নিতে পারবেন। আর যারা আমার গ্রুপে এখনও জয়েন করেন, অবশ্যই গ্রুপে জয়েন করবেন সবসময় লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর গ্রুপে পিন পোস্টে যারা নতুন আছেন তারা হচ্ছে দেখতে পারবেন ইভেন্টটা শেয়ার করা আছে, অফারটা, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আর আরেকটি বিষয়, আপনারা এখানে একটু যদি আপনাদের রান্নাঘরটা মানে পরিষ্কার থাকে তাহলে একটু ময়লা করে নেবেন। যেমন একটু তরকারি জল ফেলে দিতে পারেন, অথবা আহ, মরিচের গুঁড়ো দরকার কিনা হলুদের গুঁড়ো লবণ যেটা দিয়ে একটু ময়লা করে নেবেন। যেমন আমি ময়লা করে নিয়েছি, পরিষ্কার ছিল, ময়লা করে নিয়েছি। আর যদি আগে থেকে ময়লা থাকে তাহলে তো কোনো কথাই নেই।
এখন হচ্ছে আমি যে এখানে বা এই কৌটাগুলো আছে বা কৌটাগুলো থাকা আগে হচ্ছে আমি ইয়ে করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, ঠিক আছে? মানে আমি যে ময়লাগুলো করছি আর কি, যে দেখেন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ফেলাইছি, তো এগুলো আর কি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ফেলাইছি, সেগুলো আর কি পরিষ্কার করে নেব। অ্যান্ড আপনারা যদি চান যে যখন আপনাদের কাজ করবেন তখন যদি আপনাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নড়ে যাবে হয়, আপনি এক হাত দিয়ে তাড়াতাড়ি ওটা ঠিক করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর আপনাদের বোঝানোর জন্য এটা কিন্তু আমি পুরো রশি দিয়ে গলা ইয়ে করছি, যেহেতু আমার হেড মাউন্ট আছে। রশি দিয়েও অনেক ভালো ভিডিও করা যায়, ফ্রিতে একদম। এই যে আমি এই কৌটাগুলোর মুখ ইচ্ছা করে খুলে খুলে রাখছি, বা মানে খুলে এলোমেলো করে আলাদা করে রাখছি, পরে আমি এটা ঠিক করে ওটা এক জায়গায় রাখবো। এই যে এখন আমি কৌটাগুলো মুখগুলো লাগাইয়া ঠিক মতো রাখতেছি। ভিডিওটা কিন্তু আমি নিজেই করেছি। এই যে বিভিন্ন কৌটা, জিরার কৌটা, বা তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কৌটাগুলো আমি খুলে আলাদা করে রাখছি, এবং এটা এখন জায়গা মতো রেখে দিচ্ছি সবকিছু। আর আরেকটি বিষয় আপডেট দিই, যারা যে আয়রনের কাজটা করছেন তারা হচ্ছে একটা সমান টেবিল বা কোনো টেবিলের উপরে হচ্ছে একটা কাপড় বাইরে নেবেন বা এক কালার, বা আপনার একটা সমান টেবিল বা এরকম কিছু থাকলে মানে সমান, বা নিচেও যদি মেঝেতে করেন একটা সমান সারফেসের উপর কাজটা করবেন, তাহলে আয়রনের কাজটা অনেক ভালো। আর এই কাজটা ফিরে আসি এখন। আহ, আপনারা এরকম হচ্ছে কৌটাগুলো গুছায় পুরো রান্নাঘরটা আপনার যেখানে যেখানে মন চায় সেখানে পরিষ্কার করে নেবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমি আমার ওইদিকে পরিষ্কার করা শেষ, এখন আমি আমার মেঝে পরিষ্কার করবো। আমি মেঝেতে একটু হলুদের গুঁড়ো পালাইছিলাম বা তরকারি জল পড়ে গেছিলো, তো সেটা আর কি আমি পরিষ্কার করে নিতেছি। ওকে, আপনারা মেঝেতে আগে থেকে একটু ময়লা ছিল, যেটা ক্যামেরাতে খুব স্পষ্ট দেখা যাইতেছে না, বাট ছিল, ওইটা আমি পরিষ্কার করছি। তো আমি সেগুলো আর কি পরিষ্কার করে নিতেছি। অ্যান্ড এখানে আপনাদের মেঝে যদি এরকম ময়লা না হয় বা পরিষ্কার করার সিস্টেম না থাকে, দরকার নেই আপনারা রান্নাঘরে ওগুলো পরিষ্কার করবেন। সো আমার যেহেতু মেঝেটা ময়লা আছে, তো পরিষ্কার করে নিতেছি। লাস্টে জাস্ট ওই যেটা ইয়ে ওটা একটু জায়গা মতো রেখে দেবো, ওকে।